নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, ফাসেক শব্দের অর্থ সত্যত্যাগী। ফাসেক শব্দের অর্থ সত্যত্যাগী। আল্লাহ বলেন, ওয়া আম্মাল্লাযিনা ফাসাক ফামাওয়াহুমুন নার। ফাসেকেরা দুজকের বাড়িঘর পাবে, অর্থাৎ ফাসেকেরা জাহান্নামের আগুনে জ্বলিবে। বন্ধুগণ, সৃষ্টি সহায়কারা, দিনের সহায়কারা, মনের সহায়কারা, মুনকিরাতের সহায়কারা, সৃষ্টি যুগলে প্রথম পূর্ব অংশের সহায়কারা, সাহায্যকারী চালিকা শক্তির সহায়কারা, কুলনা বেতু মিনহা জামিয়ার অংশের সহায়কারা, যা মাটির সৃষ্টি নয় এমন অংশের সহায়কারা, যুক্ত অংশের সহায়কারা, আওয়াইলা মারাতিনের অংশের সহায়কারা, জাইরন পথের সহায়কারা, কলবে জাইগুনের সহায়কারা, ফাঁকা সাদ কলব হোমের সহায়কারা, ওয়ালাকিন তামাল কলবুল্লাহ তেফিস সুদূরের সহায়কারা, মাদ্রাসা মক্তবের সহায়কারা, অমুকের কাছে শুনেছে, অমুক তার কাছে সংগ্রহ করেছে, সংরক্ষিত শহীদ দলিলের সহায়কেরা। তাদের সংরক্ষিত শহীদ দলিলের অবস্থানে ফাসেকদের গুরুত্ব নাই। ফাসেকদের গুরুত্ব নাই, সত্যত্যাগীদের গুরুত্ব নাই। তারাও অনেকেই শহীদ দলিল পেশ করেন যে ফাসেক হলে বাঁচা যাব, কিন্তু কাফের হলে বাঁচা যাবে না। বন্ধুগণ, যারা আল্লাহকে স্বীকার করে না তারা কাফের, আর যারা আল্লাহর সত্য প্রত্যাখ্যান করে তারাও কাফের। কিন্তু সত্য প্রত্যাখ্যানকারীদেরকে ভাষায় ফাসেক বলা হয়েছে। বন্ধুগণ, যারা আল্লাহর সত্য প্রকাশটি প্রত্যাখ্যান করে তারাও আল্লাহকে অস্বীকার করিল। বন্ধুগণ, আল্লাহকে অস্বীকার দুই ভাবেই হয়ে থাকে। এক, মুখের স্বীকার না করা; দুই, আল্লাহর বহিঃপ্রকাশে তালাবদ্ধ করে মেনে না নেওয়া। উভয়ভাবেই আল্লাহকে অস্বীকার করা হয়। বন্ধুগণ, দুনিয়ার মানুষ মুখে আল্লাহকে স্বীকার করলো, কিন্তু আল্লাহর বহিঃপ্রকাশের অংশে তালাবদ্ধ করলো। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন। দুনিয়ার মানুষ মুখে আল্লাহকে স্বীকার করলো, কিন্তু আল্লাহর বহিঃপ্রকাশের অংশে তালাবদ্ধ করলো। এমন মানুষগুলোকে আল্লাহ নিজেই জালিম বলে আখ্যায়িত করলো। পবিত্র কোরআন তা প্রমাণ করে। আল্লাহ বলেন, বাল হুয়া ইয়াতুম বাইনাতুন ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম ওয়া মা ইয়াশহাদু বিআয়াতিনা ইল্লা যালিমুন। আল্লাহর বহিঃপ্রকাশের অংশ হইল আল্লাহর নিদর্শন সমূহ কুদরতি চলমান বক্ষের অংশ। যারা উক্ত নিদর্শন সমূহ প্রত্যাখ্যান করেছে তারাই জালিম। বন্ধুগণ, মানুষের মুখের স্বীকারোক্তি, স্মরণের স্বীকারোক্তি, যাহা জিন আদাজিলের দপ্তরে। বুঝতে চেষ্টা করুন। মানুষের মুখের স্বীকারোক্তি, স্মরণের স্বীকারোক্তি, যাহা জিন আদাজিলের দপ্তরে। যেহেতু জিন আদাজিল লাখ লাখ বছর আল্লাহ এক অদ্বিতীয় ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দিয়ে লাখ লাখ বছর ইবাদত করেছিল এবং আবেদে ভূষিত হয়েছিল। জিন ফেরেশতা ও মানবের প্রথম পূর্ব অংশের ইমাম হয়েছিল। তাই মানুষের মুখের স্বীকারোক্তি, মন মুখের স্বীকারোক্তি, স্মরণের স্বীকারোক্তি, যাহা জিন আদাজিলের দপ্তরে। যেহেতু জিন আদাজিল স্মরণ করেছে, জিন আদাজিল স্মরণ করেই যা মাটির সৃষ্ট নয় এমন অংশেই লাখ লাখ বছর ইবাদত করেছিল। বন্ধুগণ, মানুষ যখন মনের অংশে মুখ ব্যবহারে আল্লাহর স্মরণ করে, উক্ত স্মরণকারীগণ ওই জিন আদাজিলের তাওহীদবাদী হেদায়েতের প্রয়াসকারী। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন। চেতাচেতি করবেন না, লাঠি নামান, আমসালা সব শেষ। বন্ধুগণ, আল্লাহর বহিঃপ্রকাশকে জিন আদাজিল মেনে না নিয়েই আল্লাহকে স্বীকার করেছিল। বন্ধুগণ, আল্লাহর বহিঃপ্রকাশকে জিন আদাজিল মেনে না নিয়েই আল্লাহকে স্বীকার করেছিল। আর জিন আদাজিল আল্লাহর বহিঃপ্রকাশকে মেনে নিলে আদমের পায়ে সেজদা দিত। যেহেতু আদম আলাইহিস সালাম আল্লাহর কুদরতেই অবস্থানে বিরাজিত ছিল, তার হৃৎপিণ্ডে আল্লাহর কুদরত চলমান ছিল। বন্ধুগণ, দুনিয়ার মানুষ যারা আল্লাহর বহিঃপ্রকাশে তালাবদ্ধ করে ইবাদতের আমলে সওয়ালেহীন হতে চায়, তারাই জিন আদাজিলের তাওহীদবাদী হেদায়েতের প্রয়াসকারী, ইবাদতে আমলে সলেহীন। বন্ধুগণ, যে সকল মানুষ আল্লাহর বহিঃপ্রকাশে তালাবদ্ধ করে আমলে সলিহাতির দাবি করে, তারাই সত্যকে ত্যাগ করে আমালের সালাবস্তা দুনিয়ার জমিন থেকে গণ্ডমুখে মুখের বরে ফোৎকারে সর্বনাশের গুড্ডাউনে জমা দিল। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন। যারা সত্যকে ত্যাগ করলো তারা তো আল্লাহকেই অস্বীকার করলো। বন্ধুগণ, যার
সদৃশ নাই, আকার নাই, অস্তিত্ব নাই, তার বহিঃপ্রকাশ ছিল তারই কুদরত। আল্লাহর কুদরতকেই আল্লাহর নিদর্শন। বন্ধুগণ, যারা আল্লাহর কুদরত প্রত্যাখ্যান করলো তারাই সত্যকে ত্যাগ করলো তথা আল্লাহকেই অস্বীকার করলো। আল্লাহকেই অস্বীকার করলো। তো মুখের শিকার তো জিনাদাজিরের দপ্তরের শিকার, মন মুখের শিকার। যেহেতু মন মাটি দ্বারা সৃষ্টি নয় এমন অংশ। বন্ধুগণ, আল্লাহর স্বীকারোক্তি দুই দিকেই প্রসারিত। এক স্মরণকারী স্বীকারোক্তি, দুই অনুসরণকারী স্বীকারোক্তি। বন্ধুগণ, স্মরণকারী স্বীকারোক্তি জিন আজাদির তৌহিদবাদী প্রকাশ, আর অনুসরণকারী স্বীকারোক্তি মানবের তৌহিদবাদী প্রকাশ। বন্ধুগণ, আল্লাহর কুদরতি ক্ষমতাকে প্রত্যাখ্যান করে, আল্লাহর নিদর্শন সমূহ প্রত্যাখ্যান করে, বক্ষে তালাবদ্ধ করে গণ্ডমুখে স্মরণকারী হেদায়েতের কারিগণই জিন আজাদির তৌহিদবাদী পরহেজগারী। তাদের ওই মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত হবে এবং সর্বনাশের কুল পরিশেষ জাহান্নামে যাবে। অর্থাৎ তারা নিদর্শন প্রত্যাখ্যানকারী ইসলাম কায়েম করেছিল, আল্লাহর কুদরতে তালাবদ্ধ করেছিল, তাদের মাঝে কুলুপকারী ছিল না, গণ্ডমুখী মুনকেরাতে ফুৎকারের ইসলাম কায়েম করেছিল। তাদের তাওহীদবাদের স্বীকৃতি আল্লাহর দপ্তরে নেই, তাদের তাওহীদবাদের স্বীকৃতি আল্লাহর দপ্তরে নেই, যেহেতু তারা আল্লাহর সত্যকেই প্রত্যাখ্যান করে উম্মত মুমিন মুসলমান দাবি করেছিল। তাদের মাঝে লক্ষ কোটিতে কুলুপকারী ছিল না, তারা সত্য প্রত্যাখ্যানকারী অবস্থায়, নিদর্শন প্রত্যাখ্যানকারী অবস্থায় জান্নাতের চাবি পকেটে নিয়েছিল। তাদের জন্য জান্নাত বরাদ্দ নেই পবিত্র কোরআন, তাদের জন্য জান্নাত বরাদ্দ নেই পবিত্র কোরআন। বন্ধুগণ, সত্য প্রত্যাখ্যানকারীরা কিভাবে জান্নাতের দাবি করে ভাষায় কাগজে কলমে লেখা যায় না। সারে দুনিয়ার সমস্ত মাদ্রাসা মক্তবের সৃষ্টি অনুসারে মনকারী জিনের অংশে জামাতবদ্ধ ৭২ দল সত্যকেই প্রত্যাখ্যান করেছে, অথচ জান্নাত পকেটে লইয়া চলে। তারা কোরআন পড়ে সহি শুদ্ধতায়, কিন্তু কোরআন কি বলে তা মানে না। বন্ধুগণ, বন্ধুগণ দুনিয়াতে সত্য ত্যাগী মানুষের ওয়াজের মাঝেই জান্নাতের স্লোগান পাবেন। দুনিয়াতে সত্য ত্যাগী আল্লাহর নিদর্শন প্রত্যাখ্যানকারী মানুষের ওয়াজের মাঝেই জান্নাতের স্লোগান পাবেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুনকারী, মুখের পরে ফুৎকারের মুনকারী মানুষ সম্প্রদায়গণ আল্লাহর বহিঃপ্রকাশের অংশে, কুদরতের অংশে তালাবদ্ধ করে মুনকিরাতি সত্য সত্য হয়ে ডাক চিৎকারের পথে কাফেরি দৃষ্টান্তেই মহিয়ে সুন্নাতদারি হয়েছে। তাদের ওই ওয়াজে পাবেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বন্ধুগণ, সৃষ্টির যুগলে দুটো অংশ, এক জিনের অংশ, দুই মানবের অংশ। বন্ধুগণ, মানবের নিজ অংশে তালাবদ্ধ করে মসজিদ মাদ্রাসা মক্তবে জিনের অংশেই মুনকিরাতের ইসলাম কায়েম করেছে, সত্য সত্য ইসলাম কায়েম করেছে। বন্ধুগণ, মানবের অংশে তালাবদ্ধ করে জিন অনুগামী হেদায়েত দিয়ে জিন আজাদিরের তাওহীদবাদ প্রতিষ্ঠা করেছে। মানবের অংশে তাওহীদবাদ কুলুপ পরিচালনা করা, জিনের অংশে তাওহীদবাদ মুখ পরিচালনা করা। বন্ধুগণ, পবিত্র কোরআনের নিদর্শনের পথ গোপন করে, সাদাকুল ইসলামের পথ গোপন করে, মানবের অংশের ভুল করে, জিনের অংশই কাফেরি ফতোয়া দিয়ে বসে তারা, জিনের অংশই কাফেরি ফতোয়া দিয়ে বসে তারা। বন্ধুগণ, আল্লাহকে যারা অস্বীকার করে তারাই কাফির, আবার আল্লাহর সত্যকে যারা প্রত্যাখ্যান করে তারাও কাফির। পবিত্র কোরআনে তাদেরকে আল্লাহ নিদর্শনের কাফের সাব্যস্ত করেছে। বন্ধুগণ, আল্লাহর সত্য ত্যাগীরা ফাসেক কাফের। বন্ধুগণ, কাফের হয়ে যারা কাফের ফতোয়া দাঁড় করে, কাফের হয়ে যারা কাফের ফতোয়া দাঁড় করে, নিদর্শনে কাফের হয়ে যারা কাফের ফতোয়া দাঁড় করে, তাদের সম্বন্ধে বিশ্ববাসী কেমন মন্তব্য করবে তা ভাষায় কাগজে কলমে লিখতে পারলাম না। বন্ধুগণ, সৃষ্টির যুগলে মানবের নিজ অংশের ভুল করে, যারা নিজের জিনের অংশে কাফের ফতোয়া দেয়, তারা জিন মানবের তাওহীদবাদী, জিনের তাওহীদবাদী তথা জিন আজাদির তাওহীদবাদী কাফের ফতোয়া দেয় এবং জিন আজাদির তাওহীদবাদী প্রতিষ্ঠা করে। বন্ধুগণ, সৃষ্টির যুগলে
মানবের অংশে তালাবদ্ধ করে, জিনের অংশে, মনের অংশে, সৃষ্টি যুগলে প্রথম পূর্ব অংশে, সাহায্যকারী চালিকা শক্তির অংশে, কলনা বেতু মিনহা জামিয়ার অংশে, যুক্ত অংশে, যা মাটির শ্রেষ্ঠ নয় এমন অংশে, আওয়াইল্লা ইয়াকুল ইনসান অন্না খালাক মিন কাবল অলাম ইয়াক সাইয়ের অংশে ফতোয়াবাজিরাই কাফের ফতোয়া দেয়, অথচ তারাই আল্লাহর নিদর্শনের কাফের, গণ্ডমুখী মুখের বরে ফৎকারে মুনকিরাতের সত্যতা দল। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন। বন্ধুগণ, পবিত্র কোরআনের ঘোষণা আল্লাহ তার তাওহীদের আলো পূর্ণরূপে প্রকাশ করিবেন। বন্ধুগণ, সর্বকালের সমাধানে পূর্ণরূপের ঘোষণা দেওয়া হয়েছে। সর্বকালের সমাধানে পূর্ণরূপের ঘোষণা দেওয়া হয়েছে। বন্ধুগণ, বিশ্ব মানব জাতি পূর্ণরূপে তাওহীদ প্রকাশকে যদি মেনে না নেয় আর উদয় পূর্ণরূপে তাওহীদ প্রকাশের দুস্ত্রুটি সম্প্রচার না দেয়, তবে পবিত্র কোরআনের ঘোষণাটি মিথ্যা হয়ে যায়। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন। এমনিতেই বিশ্ব মুসলিম জাতি আল্লাহর নিদর্শন প্রত্যাখ্যানকারী জাতিতে পরিণত হয়েছে। পবিত্র কোরআনের নিদর্শনে পথ গোপন করেছে। বিশ্ব মুসলিম জাতি ফাঁকাচাঁদ কলবুমে পরিণত হয়েছে। বিশ্ব মুসলিম জাতি ওয়ালাকিন তামাল কলবুল্লাতে ফিসুদুরে পরিণত হয়েছে। বন্ধুগণ, আপামা ইয়ামসি মুকিব্বান আলা ওয়াজহি আহদাই মুনকিরাতের শত শত জামাতবদ্ধ হয়েছে। পূর্ণরূপে তাওহীদ প্রকাশ না হলে আল্লাহর জমিনে ইহদিনা সিরাতিল মুস্তাকিমের রাস্তা আর থাকে না। বন্ধুগণ, উদয় পূর্ণরূপে তাওহীদবাদ প্রকাশ না করিলে আল্লাহর মনোনীত অবস্থানের মূল্য থাকে না। উদয় পূর্ণরূপে তাওহীদবাদ প্রকাশ না করিলে আল্লাহর মনোনীত অবস্থানের মূল্য থাকে না। গজব শুরু হয়ে যায়। তাই বাধ্যতামূলক পূর্ণরূপেই তাওহীদের প্রকাশ করিতে হয়। বন্ধুগণ, জিন আজাজিলের তাওহীদবাদী স্মরণকারী পরহেজগারীগণ পূর্ণরূপে তাওহীদ প্রকাশ মেনে নিতে পারবে না। কেননা পূর্ণরূপে তাওহীদের সংস্কার হলে আল্লাহর জমিনে জিন আজাজিলের তাওহীদবাদ প্রতিষ্ঠা থাকে না। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন। বন্ধুগণ, জিন আজাজিলের তাওহীদবাদী, একেশ্বরবাদী, একত্ববাদী পূর্ণরূপে তাওহীদের সংস্কারে বাধা প্রদান করবে। তাই বিশ্ব মুসলিম জাতি তাদের কর্তৃত্বের জন্য আল্লাহর কোরআনকেই মূল্য না দিয়ে ওয়ালাউ কারিহাল কাফিরুন পতিত হইবে। বিশ্ব মুসলিম জাতি মাদ্রাসা মক্তবে জিন আজাজিলের কর্তৃত্বের অংশে তাওহীদবাদী পরহেজগারী ছাড়তে চাইবে না। বন্ধুগণ, পবিত্র কোরআনে উমাইয়া পণ্ডিতগণ মানবের নিজ অংশের ভুল করে কাফের ফতোয়ার দাবিদার হয়েছে। তারা কাফের ফতোয়া দিলে তা মানতে হবে। বন্ধুগণ, তারা সৃষ্টির যুগলে জিনের অংশেই কাফের ফতোয়ার সংগ্রাম করে, প্রথম পূর্ব অংশেই অনুসারী হয়ে কাফের ফতোয়া দেয়, জামাটির চেতনায় এমন অংশের অনুসারী হয়ে কাফের ফতোয়া দেয়। বন্ধুগণ, যুক্ত অংশে সাহায্যকারী চালিকা শক্তির অংশে কর্তৃত্ব করতে গিয়ে কাফের ফতোয়া দেয়। বন্ধুগণ, মাদ্রাসা মক্তবে মনের মুংশিরা, জিনের মুংশিরা সাহায্যকারী চালিকা শক্তির যুক্ত অংশের কাফের ফতোয়া দিয়ে বসে। বন্ধুগণ, এমত অবস্থায় মদিনার ইসলামকে পূর্ণরূপে জাগরণের জন্য পূর্ণরূপে তাওহীদবাদীর অংশগ্রহণ করিতে হইবে। এমত অবস্থায় মদিনার ইসলামকে পূর্ণরূপে জাগরণের জন্য পূর্ণরূপে তাওহীদবাদীর অংশগ্রহণ করিতে হইবে। বন্ধুগণ, উদয় পূর্ণরূপে তাওহীদবাদ প্রকাশ না করিলে পবিত্র কোরআনের সাক্ষ্য থাকে না। বন্ধুগণ, উদয় পূর্ণরূপে তাওহীদবাদ প্রকাশ না করিলে পবিত্র কোরআনের সাক্ষ্য থাকে না। পবিত্র কোরআন যাহা ঘোষণা দিয়েছে তা বাস্তবায়ন হয় না। বন্ধুগণ, বিশ্ব মানব মণ্ডলী অপছন্দ করলেও উদয় পূর্ণরূপে তাওহীদের সংস্কার চলবে। পবিত্র কোরআনের ঘোষণার অমর্যাদা দিতে পারি না। বন্ধুগণ, বিশ্ববাসী পূর্ণরূপকে সমর্থন দিবে আর সমর্থন পাওয়ার আশায় পূর্ণরূপে তাওহীদ প্রকাশ করব এমন আশা করে সংস্কারে যায় নাই। কে মানবে আর কে মানবে না তার জানার বিষয় নয়। পূর্ণরূপে তাওহীদের সম্প্রচারের দায়িত্ব, এই মহান দায়িত্বের অবজ্ঞা করা যায় না। কারণ আসমানি বাণীর বিধি লঙ্ঘন করা হবে, তাতে সর্বকালে তাওহীদের সাফাই সাক্ষ্যের বিধি লঙ্ঘন হয়ে যায়। বন্ধুগণ, তাতে সর্বকালের তাওহীদের সাফাই সাক্ষ্যের বিধি লঙ্ঘন হয়ে যায়। বন্ধুগণ, আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।